হ্যালো এভরিবডি, আজকে 29শে মার্চ 2026 আমরা ডানকুনি টোল প্লাজা ক্রস করে একটা হাইওয়ের ধারে জায়গায় দাঁড়ালাম। তৃষা নিজের চ্যানেলেই আবার কামব্যাক করছে। কামব্যাক করে কেমন লাগছে? ভালো লাগছে, অনেকদিন পর একটা আবারও উইকেন্ড ট্রিপে যাচ্ছি। আর একদম। উইকেন্ড ট্রিপে আমাকে অবশ্যই দেখতে পাবেন। আমি উইকেন্ড ট্রিপে খুব ইন্টারেস্টেড থাকি সব সময়। একদম। লং ট্রিপে আমার অনেক সময় যাওয়া হয়ে ওঠে না ডিউ টু অফিস অ্যান্ড অল, বাট উইকেন্ড ট্রিপে আমি সব সময় আছি। একদম, আমাদের সঙ্গে গাড়িও রেডি। আমরা আজকে যাচ্ছি বর্ধমান ছাড়িয়ে ঘুষকরার কাছে নূরপুর বলে একটি জায়গায়। জায়গাটির নাম নূরপুর কুটুমবাড়ি, একটি রিসোর্ট জঙ্গলে ঘেরা। নূরপুরের জঙ্গলের কাছে। নূরপুর ওরগ্রাম যারা চেনেন, বোলপুর থেকে মোটামুটি 1 ঘন্টা আগে। আমাদের আরও সড়কপথে 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টা নেবে। কেমন লাগছে এই রোড ট্রিপের এক্সপিরিয়েন্স? রোড ট্রিপ আমার কাছে বেস্ট লাগে, আর ট্রেন জার্নি আর রোড ট্রিপ এই দুটো আমার খুব ভালো লাগে একেবারে। আর গাড়ি করে নিজেদের যাওয়া একদম, তো মানে সেটা আমার আর experience। তৃষার কাছে এই গাড়ি চালানোর এত বড় ট্রিপে প্রথম অভিজ্ঞতা। আমাদের এই গাড়িতে আমাদের এই প্রথম বড় রোড ট্রিপ হ্যাঁ। হচ্ছে। এর আগে আমরা শুশুনিয়া গেছি, বাট সেখানে একজন ড্রাইভার ছিলেন। আজকে সাহস করে নিজেরাই বেরিয়েছি। যেহেতু আমরা দুজনেই গাড়ি চালাতে পারি, আশা করি খুব একটা অসুবিধে কিছু হবে না। দেখতে থাকুন, অনেক কিছু দেখানোর এবং বলবার আছে। আশপাশে ওয়েদার একেবারে ঝকঝকে পরিষ্কার। আজকে বৃষ্টির ভ্রুকুটি মনে হয় সেভাবে নেই। রওনা হওয়া যাক তৃষা, হ্যাঁ, চলো লেটস গো। আর এই ট্রিপে আমরা একা নই, আমাদের সঙ্গে আমাদের গোটা ফ্যামিলি আছে প্রায় বলা যায়, তৃষার বাবা ছাড়া। আছে পিছনে তৃষার মা আছে, আমার মা আছে, একদম লাস্ট সিটে বাবার জায়গা হয়েছে। এই একটা সমস্যা, এই গাড়িতে গেলে সবাই তো আর মাঝের সিটে বসতে পারে না। ওই ভেঙে ভেঙে অল্টারনেট করে সামনে পিছনে করে বসতে হয়। চলুন রওনা হওয়া যাক। এখন ম্যাপ দেখাচ্ছে আমাদের যেতে আরও নিতে পারে 2 ঘন্টা মতো। 12:30টায় হয়তো আমরা পৌঁছবো। আমরা একটা ব্রেক নেব শক্তিগড় বর্ধমানের কাছে, এই 1টা হয়ে যাবে পৌঁছতে। আমাদের বাড়ি বিরাটি থেকে এই রিসর্টটা অবধি ডিস্টেন্স কম বেশি 135 কিলোমিটার মতো। গাড়িতে সরাসরি গেলে 3 ঘন্টার কাছাকাছি সময় লাগতে পারে। আপনারা যারা নিজের গাড়ি নিয়ে যাচ্ছেন না কোনো কারণে, তারা ট্রেনে শান্তিনিকেতনগামী ট্রেনগুলিতে গুসকরায় নেমে যেতে পারেন। গুসকরা থেকে এই রিসোর্টটি মাত্র ম্যাজিক কার বা অটোতে 12 কিলোমিটারের ডিস্টেন্স। আপনারা আধ ঘন্টারও কম সময়ে খুব স্বাচ্ছন্দ্যে পৌঁছে যাবেন। হাওড়া থেকে সকালের দিকে গুসকরার অনেকগুলি গাড়ি ছাড়ে। সেই গাড়িগুলির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা দরকার মতো সেই গাড়ির টিকিট বুক করে নিতে পারেন। আমাদের বর্ধমান পৌঁছতে আরও মিনিট 45 নেবে। গুড়াপের খানিকটা আগে ফুড এক্সপ্রেস বলে একটা এখানে জাংশন মতো আছে। অনেকগুলি খাবার দোকান, KFC, সর্ষে পোস্ত, হাইওয়ে তারকা, ওদিকে গোবিন্দাম বলে একটা ভেজ রেস্তোরাঁ আছে, ফ্লুরিজ আছে, আবার স্পাও আছে। বিশাল ব্যাপার। এই জায়গাটা দেখে এমনি হাইজেনিক মনে হলো। পরিবারের সবার এবার একটা ব্রেকের প্রয়োজন। আমরা প্রায় 1.5 ঘন্টা চলে এসেছি, আরও 1.5 ঘন্টা জার্নি বাকি। আমরা মনে হয় গোবিন্দামে যাব, দেখি। আর গাড়ি কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে, প্রথম চালাচ্ছি আমি এত দূরে। আর আশপাশের ওয়েদারটা দেখুন, অসাধারণ লাগছে। বাস্কিন রবিন্স, ফ্লুরিজ সমস্ত কিছু আছে। আমি একটা দোসাই খাবো ভাবছি, বেশি হেভি খেলে যাতায়াত করা মুশকিল হয়ে যায়। খাবারের অভিজ্ঞতার ব্যাপারে 2-4 কথা বলি। আমরা গোবিন্দামে দোসা, পুরি সবজি আর তার পাশে একটা দোকানে, এই বাস্কিন রবিন্সের পাশের একটা দোকান থেকে চা কফি খেলাম। একটাই প্রার্থনা করছি যেন এখন বৃষ্টিটা না নামে, গিয়ে বৃষ্টিটা উপভোগ করতে পারবো। এখন নামলে গাড়ি চালাতে অসুবিধা হবে। প্রথমেই যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে প্রায় গোটা যে রুটটা আমরা সেলফ ড্রাইভ করে গেলাম, গোটা রাস্তাটাই অসাধারণ। সামান্যটুকু কোনো অসুবিধা হয়নি, এবং শেষ অংশটা তো ওরগ্রাম ফরেস্ট হয়ে যেতে হয়, তাই অরণ্যে মোড়া রাস্তা। আপনারা সেলফ ড্রাইভও এনজয় করবেন যারা এই রুটে যাবেন। এবং এই রিসোর্টটা কাদের জন্য ভালো হবে? যারা শনি রবি 2 দিনের ছুটি নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন। প্রথম দিনটি হয়তো বোলপুরে কাটালেন বাড়ি থেকে বেরিয়ে, ফেরার সময় মাত্র 1 ঘন্টা দূরে এই নূরপুর কুটুমবাড়িতে কিন্তু একদিনের হল্ট নিতে ভুলবেন না। এনাদের স্পেশালিটি হচ্ছে এনাদের খাওয়া দাওয়া। সে বিষয়ে
পরে কথা বলবো। যারা একটা রিল্যাক্সিং ট্রিপ চাইছেন আগামী গরমের ছুটিতে বাড়ির কাছে, তাদের জন্য এর থেকে ভালো ডেস্টিনেশন পাওয়া খুব মুশকিল। ঘড়িতে বাজে দুপুর 1:30, প্রায় আমাদের 4.5 ঘন্টা নিল ব্রেক টেক দিয়ে, এবং যে জায়গাটিতে এসে পৌঁছলাম সে জায়গাটা কি অপূর্ব দেখুন। সোনাঝুরি ফরেস্টের কথা মনে পড়তে বাধ্য। পুরো নিরিবিলি, নির্ঝঞ্ঝাট, প্রকৃতির চাদরে মোড়া এরকম একটি জায়গা। আশপাশটা শুধু দেখুন, এদিকে এত সুন্দর গাছ। আমাদের গাড়িটি এখানে এসে আমরা দাঁড় করালাম। আপনারা এই রোড সাইডই পার্কিং করতে পারেন। গ্রামের রাস্তা হলেও আমরা যে শেষ 7-8 কিলোমিটার এলাম, কোথাও কোনো রকম অসুবিধা হয়নি। রাস্তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ভাঙাচোরা ব্যাপার নেই। আর এবার হচ্ছে এই ডান দিকে মূল কুটুমবাড়ির এন্ট্রেন্স। নামটাই কি সুন্দর না? যারা কুটুম কথাটার মানে জানেন তারা বুঝতে পারবেন কুটুম বাড়ি কী জিনিস। যাই হোক, আমরা ডান দিকে এবার ঢুকি, প্রবেশ করি। প্রপার্টির একটা ডিটেল ট্যুর তো থাকবেই আপনাদের, এবং আমার কাছে সত্যি কথা আজকে একটা আনন্দের মুহূর্ত যে আমি এতটা চালিয়ে এলাম। এখান থেকে বোলপুর আপনারা যারা যেতে চান গাড়িতে 1 ঘন্টারও কম নেবে। সব থেকে ভালো হয় যদি একটা উইকেন্ডে বোলপুর আসেন, ফেরার পথে এখানে একটা দিন কাটিয়ে তারপর আবার কলকাতার দিকে যেতে পারেন। যারা জোরে গাড়ি চালাতে পারেন বা যাদের দক্ষতা আমার থেকে অনেক গুণ বেশি, তাদের এখান থেকে কলকাতা সরাসরি পৌঁছতে 3 ঘন্টা লাগারও কথা নয়। এই রকম কিছুটা প্রপার্টিটার এন্ট্রেন্স। বাঁ দিক দিয়ে ঢুকি, দিয়ে আপনাদের দেখাই। এটা হচ্ছে এন্ট্রেন্স। কত সানফ্লাওয়ারের চাষ হয়েছে দেখুন, কি অপূর্ব লাগছে। এই জিনিসটার জন্যই আমরা কিছুদিন সময় নিয়ে এসেছিলাম। এখানের যারা ওনার তারা আমাকে জানিয়েছিলেন যে সানফ্লাওয়ারগুলো ফুটে গেলে তারপর আসুন, এবং সত্যি ডিসিশনটা ঠিক হয়েছে। এই বগেনভিলিয়া আর সানফ্লাওয়ারের এইগুলো দেখে কি মনে হচ্ছে? দারুণ মনে হচ্ছে ফুলের বাগানে চলে এসেছি। অপূর্ব লাগছে, আর সানফ্লাওয়ার গুলো বেশি ভালো লাগছে। মানে সত্যি অপূর্ব। এরকম সারি সারি সানফ্লাওয়ার খুব কমই দেখেছি। দেখলাম, মানে জেনারেলি ওই যেখানে চাষ টাস হয় আর কি, যেখানে সেখানেই দেখা যায়, এরকম রিসোর্টের মধ্যে কোথাও দেখিনি। ঠিক কথা। আর এই হচ্ছে থাকবার ব্যবস্থাপনা, কি সুন্দর দেখুন। শুধু এইখানে দুদিকেই ওনাদের দেখছি রুম করা, ছোট ছোট কটেজই বলা যায়, তার মধ্যে কটেজের ভিতর রুম আছে। কি অ্যাস্থেটিক না গোটা জিনিসটা। যারা ছবি তুলতে ভালোবাসে, রিল তুলতে ভালোবাসে, তাদের জন্য একটা ফাটাফাটি ব্যাপার। ফুল গাছেরই মেন সৌন্দর্য, কি বলিস? এখানে বাঁদিকে একটা রাধা মাধবের মন্দির আছে, পরে আসবো ফ্রেশ হয়ে। আর এই হচ্ছে সম্ভবত এন্ট্রেন্স। ফুলেরই সৌন্দর্য অসাধারণ। এদিকটা ওনাদের ডাইনিং ফেসিলিটি, যেটা বুঝতে পারছি। আর রুমগুলো সম্ভবত এদিকে। নো মা, এইদিকে আছে একজন। আরে ইনজিওর্ড বোধ হয়। বারান্দার অংশটা যে কি সুন্দর, মানে আর বলবার ভাষা নেই। পুরো সাদা দিয়ে সাজানো, তাই বোধহয় আরো এত ভাল লাগছে, বল তৃষা? সাদার মধ্যে ফুলের এই যে রঙিন ভাবটা, এটা আরো ফুটছে। আচ্ছা, এই অপূর্ব সুন্দর যে বারান্দা, তাকে ঘিরেই আছে আমাদের এখানের প্রথম রুম। আর এখানে এসছে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্ক খেলি, ভাল লাগলো। একটা রুম একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। রুমগুলো খুবই সুন্দরভাবে সাজানো, ছিমছাম পরিষ্কার, এবং যে জিনিসটা আমার সারা প্রপার্টিটায় চোখে পড়ছে সেটা হচ্ছে ইউজ অফ হোয়াইট কালার। যেহেতু সাদা, প্রথম কথা রুমগুলোকে বড় লাগছে এবং ফ্রেশ লাগছে দেখতে। দেখুন, এখানে একটা ডাবল বেড আছে। এটাকে টেনে নিলে আপনারা 3 জন মানুষও শুতে পারেন আর কি, ট্রিপল বেড হয়ে যাবে। খাটটা বেশ বড়, কিং সাইজের বেড, এসি, ফ্যান সব আছে। এদিকে একটা বারান্দা আছে লাগোয়া, সেটা পরে দেখাচ্ছি। বেড সাইড টেবিল আছে, স্টুল আছে বসবার জন্য, একটা টেবিল, একটা প্লাস্টিকের চেয়ার। এদিকে জানালা, এই জানলাটা খুললে আবার বারান্দার
দিকের যে ভিউ সেটা দেখতে পারবেন। আর এদিকে শেষ নয় রুমটা, এখানে একটা ড্রেসিং এরিয়া মতো আছে, এখানে একটা ওয়াশ বেসিন পাবেন, হ্যান্ড ওয়াশ দেওয়া, এদিকে একটা বড় আয়না, এখানে আপনারা আপনাদের লাগেজ কিছুটা রাখতে পারেন, মানে জামা কাপড়ের কথা বলছি। আর এখানে আবার একটা টুল দেওয়া আছে। আর এটা হচ্ছে লাগোয়া বাথরুম, বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ওনারা সাবান দিয়েছেন, শ্যাম্পু দিয়েছেন, তেল দিয়েছেন, গিজারের ব্যবস্থা আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, ফ্রেশ টাওয়েলস দিয়েছেন। রুমটা কিন্তু আমার খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে। আর এইটা হচ্ছে আর একটা অসাধারণ জায়গা, মানে আমার মনে হয় গোটা রিসর্টের সব থেকে ব্রেথ টেকিং জায়গা এইটা। সামনে এরকম কান্ট্রি সাইড এবং ফরেস্টের ভিউ, আর এখানে এরকম বসবার ব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন, চেয়ারগুলি কি সুন্দর। এখানে একটা ছোট সিঙ্গেল বেড মতো আছে, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এই রুমগুলো কানেক্টেড রুমস আর কি। কি ফাটাফাটি না রিসোর্টটা, মানে আমি সবাইকে বলছি এই যে সামনের গ্রীষ্মকাল, সেখানে উইকেন্ড রিট্রিট হিসেবে এখানে অবশ্যই আসুন, 2 দিন কাটিয়ে যান নিরিবিলিতে। যারা বোলপুরকে বারবার ভালোবাসেন, বোলপুরে ফিরে আসতে চান, বোলপুর থেকে 1 ঘন্টা দূরে এই জায়গাটিও কিন্তু একেবারেই মন্দ হবে না। এখানে থেকে আপনারা ঘন্টাখানেক দূরে সোনাঝুরির হাট বলুন বা বোলপুরের যে সমস্ত দ্রষ্টব্য জায়গা, সেগুলি খুব অনায়াসে ঘুরে দেখতে পারেন। এবং কথা দিতে পারি, এখানে রুমের কোয়ালিটি বা ওভারঅল যে রিসোর্টের এখন হেলথ বলতে পারি, সেটা আপনাদের দারুণ লাগবে। ওই যে ব্লকটা বা ওই যে কটেজটা, সেখানের তো একটা রুম আপনাদের ঘুরিয়ে দেখালাম। এই দিকের যে ব্লকটা, সেখানে সামনে একটা ডাইনিং হল আছে, 2 বড় টেবিল, এখানে অন্তত গোটা 10 লোক বসে খাওয়া দাওয়া সেরে নিতে পারে। এখানে আবার সোফা সেট দিয়ে সাজানো, এই অংশটাও খুবই সুন্দর। এখানে আরেকটা ওনাদের ডাবল বেডের ব্যবস্থাপনা আছে। এই রুমটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। আচ্ছা, এই রুমটা একটু চট করে ঘুরিয়ে দেখাই। কাপল যদি আসেন তাদের জন্য এই রুমটা বেটার। এখানেও দুদিকে 2 জানালা, ফ্যানের ব্যবস্থা, এসির ব্যবস্থাপনা আছে, আরও ওয়াটারের বটল দিয়েছেন ওনারা। আর এদিকে একটা ড্রেসিং এরিয়া, এখানে আমাদের এই রুমটার মতো বেসিন পাবেন, আয়না পাবেন, জিনিস জামা কাপড় ঝুলিয়ে রাখবার মতো জায়গা। আর এখানে আছে হচ্ছে একটি ওয়াশরুম। এই রুমটা আয়তনগতভাবে একটু ছোট, আমাদের রুমটা আমার ঘুরে আর একটু বেটার লাগলো। দেখবেন, কথা বলে নেবেন আপনাদের যেটা সুবিধা হয়। এবার এই রুম বা এই প্রপার্টিতে থাকবার খরচের বিষয়টা আপনাদের একটু বলে দিই। কেমন লাগলো নূরপুরের এই কুটুম বাড়ি? আমার তো দুর্দান্ত লেগেছে। 2 দিনের ছুটি কাটানোর জন্য একটা আদর্শ আস্তানা হতে পারে এই জায়গাটি। এবার চলুন এখানে থাকবার খরচ বা অন্যান্য অ্যামিনিটিজের বিষয়ে আপনাদের একটু অবগত করে দিই। প্রথমে যে জিনিসটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে থাকার খরচ এবং কতগুলো রুম আপনারা পাবেন। আমরা যে জাতীয় রুমে আছি, যেটা প্রথমে ট্যুর করে দেখালাম, সেগুলো ওনাদের প্রাইমারি সবথেকে ভালো রুম। সেগুলো ওনাদের 3টে আছে। এই 3টে রুমেরই পার ডে পার পারসন থাকার খরচ হচ্ছে 1550 পার পারসন। তাতে আপনারা ব্রেকফাস্ট পাবেন, লাঞ্চ পাবেন এবং ডিনার পাবেন। ইভিনিং স্ন্যাক্স প্যাকেজের মধ্যে ধরা নেই, আপনারা চাইলে আলাদা করে আপনাদের মতো অর্ডার করে নিতে পারেন। বারবিকিউয়ের এখানে ফেসিলিটি আছে। ওনাদের কিচেন বা অন্যান্য অংশ একটু পরে ঘুরে দেখাচ্ছি যখন আমরা লাঞ্চ করতে যাব। এর বাদে আরও 2-1টা জিনিস বলে দিই। যারা ড্রাইভার নিয়ে আসবেন, ড্রাইভারদের এখানে থাকবার ব্যবস্থাপনা ওনারা রেখেছেন এবং পার ডে খরচটা হচ্ছে 1100 টাকা তাদের থাকা খাওয়া নিয়ে। এটা পেট ফ্রেন্ডলি নয় আনফর্চুনেটলি, সেটা একটা কি বলবো ড্রব্যাক যাদের কাছে, সেটা একটা জিনিস আমার বলে দেওয়া উচিত মনে হলো আপনাদের। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ওয়াইফাই পাবেন এবং পাওয়ার ব্যাকআপও আছে। তো আমার মনে হয় যে কটা জিনিস আপনাদের জানবার প্রয়োজন হয় কোথাও আসবার আগে, সে কটা আপনাদের জানাতে পারলাম। যদি এর পরেও মনে কোনো ডাউট থেকে যায় যেগুলো আমি হয়তো বললাম না, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। প্লাস এই রিসোর্টটির যেটা বুকিং কন্ট্যাক্ট আমি এই ভিডিওর বারবার নিচে যখন কথা বলছি ফ্ল্যাশ করে দেবো, সেখানে ফোন করে নিয়ে একবার জেনে নিতে পারেন যদি অন্যান্য কোনো কোয়ারি থেকে যায় আপনাদের মনে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাদের জানবার হয়তো প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে আমরা তো ধরুন গোটাটা ড্রাইভ করে নিজেদের গাড়িতে এলাম। যারা কোনো কারণে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে চাইছেন, তাদের নিয়ারেস্ট রেল স্টেশন হতে পারে গুসকরা। গুসকরা থেকে আপনাদের কোনো ম্যাজিক গাড়ি বা টোটো ধরে এখানে আসতে হবে। দূরত্ব খুব বেশি নয়। বোলপুরে নামলে দূরত্বটা কিন্তু অনেকটা হয়ে যাবে। মাথায় রাখবেন যে ট্রেনগুলি সকালে হাওড়ার দিক থেকে গুসকরায় আসে, আপনারা সেই ট্রেনগুলি করে এখানে এসে পৌঁছতে পারেন এবং খুব অনায়াসে এই রিসোর্টটিতে কানেক্ট করতে পারেন।
ঘড়িতে বাজে দুপুর 2:30। এবার আমাদের লাঞ্চ করতে যাওয়ার পালা। ওনাদের এই যে ডাইনিং হলটা আপনাদের দেখাচ্ছিলাম, এখানেই ওনারা লাঞ্চের ব্যবস্থাপনা করছেন। এই গোটা প্রপার্টিটাই কিন্তু বিকেলে আবার একটা অন্য মাত্রা পাবে। এখন একটু দুপুরে রোদ লাগছে যেহেতু গরম পড়ে গেছে এইসব অঞ্চলে, বাট বিকেলে 4টে সাড়ে 4টের পর থেকে আরও ভালো লাগবে আশপাশটা। আমাদের লাঞ্চের যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে আপনাদের সামনে তুলে ধরবো। এখানে একে একে পদ আসা শুরু হয়েছে। সাদা ভাত, এখানে ওনারা স্যালাড দিয়ে গেছিলেন। দেখি আরও যা আসছে, বিভিন্ন রকম খাবার আছে। মারা তো ভেজ খাবে, মায়েদের অন্য রকম খাবার থাকবে, আমাদের আবার অন্য রকম। তিল পোস্তর বড়া। আচ্ছা, মা আমাদের বাড়িতে তো স্পেশালি হয় তিলের বড়া। তিলের বড়া, সেদিনই পোস্ত একদিন আর বলছিলাম না তো ওই তিলের বড়া। মামুনি সেদিনকে আমার বোন জিজ্ঞেস করছিল না এখন তুলে রাখো। এটা কি বেগুনি নাকি? বাহ, ভালো। না, সবই একটা একটা মতন জাত না, বেগুনি। এটা কি মাছ দাদা? এটা পাবদা মাছ। পাবদা মাছ, আচ্ছা। আমার একটু ভাত লাগবে। হ্যাঁ, এটা কি পটলের? পটলের দোরমাই তো বলে, পটলের দোরমা। পটলের দই, দই পটল। আমরা যেহেতু মাছ খাচ্ছি, মাছের পরিবর্তে যারা ভেজ খাবেন সেক্ষেত্রে এরকম পটলের দোরমার ব্যবস্থা রেখেছেন। আর যে জিনিসটা ছাড়া এই গোটা লাঞ্চটা অসম্পূর্ণ থেকে যেত সেটা হচ্ছে মাটন কারি। মাটনের বিষয়ে কিছু বলবি? না এখন খাইনি, খেয়ে রিভিউ দেবো। পেঁপের চাটনি। লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট তো দেখলেন, মানে কি ভালো খাবার, কি ভালো বাঙালি খাবার, আর কি বলবো আপনাদের। আমার বয়সের সাথে সাথে এখন বাঙালি খাবারটাই সব থেকে ভালো লাগে। পাহাড়ে গেলেও ওই জন্য অনেকে বলেন যে আপনি সব জায়গায় কেন বাঙালি খাবার খোঁজেন। এই বাঙালি খাবারে যে শান্তি পাই এ আর পৃথিবীর অন্য কোনো কুইজিনে নেই। ছোটোবেলা একসময় খুব চাইনিজ ভাল লাগতো, মোগলাই ভাল লাগতো। এখন মনে হয় এই যে ডাল ভাত তরকারি দিয়ে শুরু করে শেষ পাতে মিষ্টি দই, এই যে একটা কানেক্ট, এটা একটা অন্য ভালো লাগার জায়গা আর কি। এত ভালো। এবং সব থেকে যে জিনিসটা দেখুন, আমি সব জায়গায় বলি খাবারের স্বাদটা না এমন একটা জিনিস যেটা মানুষ মাত্রে ভ্যারি করে। আমার যে জিনিসটা খুব ভালো লাগছে কারুর আবার মনে হতে পারে যে এই জিনিসটা একেবারেই ভালো লাগলো না। তাই আমি আমারটুকু বলতে পারি, আমি যেরকম খাবার পছন্দ করি এখানে ঠিক সেরকম খাবার পেয়েছি। এবং তার থেকেও যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ওনাদের আতিথেয়তা। ওনারা বারবারই বলছেন যে কুটুম বাড়ি এসছেন যখন, সেই জিনিসটা আপনার যেন মনে হয়। ওনাদের সেই চেষ্টাটা দেখছি সবার মধ্যে, যেটা আমাকে খুব মানে অ্যাপিল করেছে বলতে পারেন। এটা এবং এটা এমন একটি জায়গা আমার মনে হয়েছে থেকে যে যেটাকে খুব কনফিডেন্টলি অন্য কাউকে বলা যায়, রেফার করা যায়, এবং সে আশাহত হবে না, এটুকু শিওর। এখানের এই লাঞ্চের যে ফুল কোর্স মিল আর কি, একেবারেই বলা যায় সেই ভাজা থেকে শুরু করে তরকারি, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, সাদা দই, যেটা এখানের স্পেশালিটি। কলকাতায় সব জায়গায় এই দইটি পাওয়াও যায় না। তো সব মিলিয়েই আর কি খুব খুব ভালো লেগেছে অ্যারেঞ্জমেন্টস। এবং আমি বারবার যে জিনিসটা বলছি যে 1550, দ্য রেট ইজ ইন দ্যাট মাচ অ্যাট অল। আপনি একটা কোনো ভালো জায়গায় যদি বাঙালি বাফে নেন এখন, সেখানেই দেখবেন খরচটা কোথায় চলে যায়। আপনি 1550 টাকায় এটা শুধু একবার খাওয়া হলো, এরপরে এখনও ব্রেকফাস্ট এবং ডিনারের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা বাকি। ঘরে থাকা হয়ে যাচ্ছে, এত সুন্দর পরিবেশ পাচ্ছেন, আর কি চান বলুন তো। গ্রাম বাংলার কাছে, প্রকৃতির কাছে ছুটি কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা পাওয়া কিন্তু খুব কঠিন। আমি আপনাদের ঠিক যে জিনিসটা বলছিলাম, যেটার আমি খানিক অপেক্ষা করছিলাম, সেটা এবার আস্তে আস্তে সত্যি হচ্ছে। সেটা হচ্ছে এরকম একটা সুন্দর পরিবেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। জানি না বৃষ্টির পরিমাণ যদি বাড়ে তাহলে হয়তো আরও ভালো লাগবে।
বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর এখন সন্ধে নেমেছে। সন্ধে নেমে যাওয়ার পর আশপাশটা কিছুটা এরকম লাগছে। এখানে আলোর কাজটা ভীষণই সুন্দর। আমি আসার আগেও ছবিতে চেক করছিলাম, এত ভাল লাগছে আশপাশটা। ভাবলাম আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। কি সুন্দর না তৃষা এখানে আলোর কাজটা। আমাদের ওয়াকওয়ে বরাবর যদি হাঁটি বুঝতে পারবেন, এই দিকের মেন কটেজটিকে ঘিরেও প্রচুর সুন্দর ওয়ার্ম লাইটস আছে। এই দুটো তো মেন থাকবার জায়গা, এই দিকটায় আমরা আছি। এইখানটাও যেরকম সুন্দর লাগছে, আবার উল্টো দিকে ওনাদের ডাইনিং হল, মন্দির, এই অংশগুলোও কিন্তু ফাটাফাটি লাগছে। এখানে যেহেতু ওনারা ইভিনিং স্ন্যাক্সটা প্যাকেজে রাখেন না, এটা একদিকে ভালো। কেন বলছি বিষয়টা, আপনারা জানেন হোমস্টে বা যেখানেই প্যাকেজ ফুড হয় সাধারণত ইভিনিং স্ন্যাক্স মানেই চা কফির সঙ্গে ভেজ পকোড়া কিংবা পেঁয়াজ পকোড়া। যেহেতু এখানে ইভিনিং স্ন্যাক্সটা নেই, আপনি কিন্তু যে কোনো কিছু নিতে পারেন। মানে এটার বদলে ফ্রেঞ্চ ফ্রাই নিতে পারেন, চিকেন পকোড়া নিতে পারেন, ফিশ ফ্রাই নিতে পারেন, সেটা ওনাদের আগে জানিয়ে দিতে হবে। আমি যেটা বুঝলাম, এখানে যে কোনো রকম কাস্টমাইজেশন যদি করতে চান, অ্যাটলিস্ট যদি দিন 2-3 আগে ওনাদের জানাতে পারেন, তাহলে ওনারা কিন্তু সেই মতো জিনিসটিকে অ্যারেঞ্জ করতে পারে, উইচ ইজ আ পজিটিভ সাইন। আর এই দেখুন, কথা বলতে বলতেই আপনাদের যেরকম বলছিলাম, ইভিনিং স্ন্যাক্স তো আমরা আলাদা করে কিছু নেব না, এখনও গলায় গলায় খাবার হচ্ছে, এখনও পেট ভরাই, যেহেতু লেট লাঞ্চ হয়েছে। তো আমরা আপাতত চা কফি দিয়ে ইভিনিংটা স্টার্ট করলাম। এরপরে কি বারবিকিউ হবে তো তৃষা? কি বলছেন ওনারা? সেটাই হচ্ছে গল্প, সবারই একই অবস্থা। আর দুপুরে যা খাবার খেয়েছি, আমি তো বললাম তৃষাকে, এই যে ভালো বাঙালি খাবার খেলাম, আমাদের পয়লা বৈশাখ আসতে এখনো দিন 20 দেরি। আমাদের মানে প্রি পয়লা বৈশাখ একটা উদযাপন হয়ে গেল আজকে। এটা হচ্ছে এই সুন্দর রিসর্টের বারবিকিউ সেকশন। এই জায়গাটাও কি অপূর্ব সুন্দরভাবে সাজানো, কি বলিস তৃষা? এইখানটা খুব ভালো লাগছে। খাবার কেমন, কি অভিজ্ঞতা হলো সারাদিনে? সুন্দর, খুব ভালো লাগলো এসে। দুপুরে কোন খাবারটা সব থেকে ভালো লেগেছে? আমার তো সবগুলোই ভালো লেগেছে, কোনটা স্পেশালি বলবো। নূরপুর কুটুমবাড়ি নিয়ে যখন কথা হবে, তখন যে জিনিসটির ব্যাপারে আলাদা করে কথা না বললেই নয়, সেটা হচ্ছে ওনাদের খাওয়া দাওয়া। দুর্ধর্ষ, যেরকম দারুণ লাঞ্চ খেয়েছিলাম, বিকেলের বারবিকিউর অ্যারেঞ্জমেন্টও ছিল ততটাই ভালো, এবং ডিনারেও সেদিন আমরা দারুণ খাবার পেয়েছিলাম। এই রিসোর্টটিতে ভালো খাওয়া দাওয়ার জন্যই কিন্তু আমি লোককে আসতে বলতে পারি। ডিনারে কি কি খেলে মা ভেজ পদগুলোর মধ্যে? ঢেঁড়স আলুর দিয়ে একটা ভাজি ছিল, হুম ছোলার ডাল, হুম এই পনিরের তরকারি খাচ্ছি, কিন্তু এর অপূর্ব অদ্ভুত স্বাদ। ছোলার ডালেরও পনিরেরও সকাল থেকে যা খাচ্ছি ভীষণ টেস্টি। আর রুটি একদম পাতলা, ছোট্ট, নরম। কি করে এরকম রুটি বানিয়েছে আমি জানি না, অপূর্ব লাগছে খেতে। বাবার ভালো লেগেছে? তোমার কোনটা সবচেয়ে ভালো লাগলো? সবচেয়ে ভালো লাগে ছোলার ডাল। ছোলার ডাল।
ডিনার হলো, এবার ডিনারের এক্সপিরিয়েন্স এবং সারাদিন যাবৎ যা খেলাম সে বিষয়ে কয়েকটা কথা বলতে চাই। এক্সপিরিয়েন্স দুর্দান্ত, মানে টু বিগিন উইথ। এবং সব থেকে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে, দেখুন খরচটা তো সাধ্যের মধ্যে, থাকা খাওয়া নিয়ে 1550 টাকা। এবং আপনার এটা মনেই হতে পারে যেহেতু সেট মেনুর একটা বিষয় আছে ওনাদের, তো বোধহয় খাবার রিপিট করে না। তো প্রথমে এসেই আমাদের সেই ভুল ধারণাটা ভাঙলো। মাটন হোক, মিষ্টি হোক, যে কোনো রকম পদ, ভাত, তরকারি তো বটেই, সব কিছুই কিন্তু ওনারা রিপিট করছেন, যেটা একটা খুব পজিটিভ জিনিস। মানে আপনাকে পেট ভরে খাওয়ানোর মতো ব্যবস্থাপনা। এমন নয় যে আপনার বাটিতে 2 পিস মাটন আছে, আপনার যদি আরেক পিস নিতে ইচ্ছে করে আপনাকে সেটা প্রত্যাখ্যান করবে বা বলবে না দেওয়া সম্ভব নয়। তো এই জিনিসটি আমার প্রথমত একটা খুব ভালো পজিটিভ অ্যাসপেক্ট মনে হয়েছে। সেকেন্ডলি যেটা বিষয়, যেটা মেইন বিষয় খাবারের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের পরিবার অ্যাটলিস্ট যে স্বাদের সঙ্গে অভ্যস্ত, তার অনেকটা এখানে এসে পেলাম। আমি তো রাত্রিবেলা প্রায় কিছুই খেতে পারিনি, কারণ সারাদিন যাবৎ যা খাওয়া হচ্ছে, এরপর আর রাতে খেলে আর অসুবিধে হয়ে যাবে আর কি। তো মারা ভেজ খাবার খেলো, মাদের তো অভিজ্ঞতা শুনলেনি, সব কিছুই ছিল। তার বাদে যারা এখানে নন ভেজ খাবেন আর কি রাত্রিবেলা, সেখানে চিকেন থাকে, আপনি চাইলে মাছের কথাও বলতে পারেন। তো দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স অ্যাবাউট ফুড ওয়াজ ভেরি ভেরি গুড। দেখুন এই যে জায়গাটি, আমি লোককে বলবো এখানে এসে যারা 2 দিন থাকবেন বা 1 দিন থাকবেন স্পেসিফিক্যালি, এখানে একটু জিরিয়ে নিতে আসুন, একটু আরাম করতে আসুন। এখানে এসেও এত ছোটাছুটির কোনো প্রয়োজন নেই। আপনারা এখান থেকে বোলপুর যেতে পারেন, রামপুরহাট যেতে পারেন, তবে সেগুলো তাদের ভালো যারা দুরাত্রির জন্য আসছেন। যারা জাস্ট পরিবারের সঙ্গে রিল্যাক্স করার জন্য কোনো জায়গা খুঁজছেন, ভালো খাবার, ভালো পরিবেশ, ভালো লোকের ব্যবহার, তাদের জন্য এই জায়গাটা 100% রেকমেন্ডেড। আমি লাস্ট কয়েক বছরে যে কটা বাজেট রিসর্টে গেছি কলকাতার কাছে, দেখুন ল্যাভিশ রিসর্টে যে অভিজ্ঞতা ভালো হবে তো আর বলার প্রয়োজন পড়ে না, কিন্তু বাজেটের মধ্যে ভালো খাওয়া দাওয়া, ভালো রুম, ভালো ব্যবস্থাপনা, ভালো সার্ভিস, সব দিকে এই রিসর্টটিকে কিন্তু হাইলি আমি রেকমেন্ড করতে পারি যে কোনো মানুষের কাছে। সুপ্রভাত সবাইকে, একটা দারুণ ফ্রেশ মর্নিং নূরপুরে। আমাদের এই রিসর্টের বিভিন্ন অংশ তো কালকে আপনাদের দেখিয়েছি। এখানে প্রায় 12 বিঘে জমির ওপর এই রিসোর্টটি গড়ে উঠেছে। তার একটা খুব সামান্য অংশতেই কনস্ট্রাকশন হয়েছে, বাকিটাই কিন্তু ওনাদের প্রচুর চাষ হয়। তো সেই জায়গাটা আগে দেখে আসি। আর গেটের ঠিক বাইরে, সেটাও দেখতে পারি যদিও, ফরেস্ট আছে, নূরপুরের যেটা ফরেস্ট। এখানে যারা গেস্ট আসে গাড়িগুলো কিন্তু বাইরেই রাখে এরকম। তো এই ফরেস্টটা ড্রোন শটগুলোই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ফরেস্টটাও কিন্তু খুব সুন্দর একদম। আমি বলছি আপনার এখানে এলেই মনে পড়বে হচ্ছে সোনাঝুরি হাটের কথা, উইথ নো ক্রাউড এট অল। আর শুধু এখানে নয়, ড্রোন শটটা দেখলে নিশ্চয়ই রিয়েলাইজ করেছেন বেশ খানিকটা বিস্তৃতি কিন্তু ফরেস্টটার। দেখুন আশপাশটা কি অপূর্ব লাগছে না, নিরিবিলি, চুপচাপ। গাড়িও এইখানে আসে, খানিকটা পথ আপনি যেতে পারেন। এই ভিতর দিয়ে আবার ওর গ্রামের কানেকশন আছে। আচ্ছা, এগুলো মৌসম্বি হয়েছে, ফলন হয়েছিল, কিন্তু এখন তার সিজন নয়। আচ্ছা, এইগুলো সব পেয়ারা, পেঁপে লাগানো আছে। ও এগুলো সব ইঁচড় গাছ, এগুলো কেটে হারভেস্টিং অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এই কিছুদিন আগে ছিল। এই যে এখানে আছে সফেদা গাছ, না এগুলো সবে দেয়, এই সফেদা ধরে রয়েছে গাছ এগুলো। বাহ, এই যে সফেদা গাছ, এই যে সফেদা গাছ। আচ্ছা। আচ্ছা, পাতি লেবু। কলা গাছ। এখানে আবার দেখুন আম ধরেছে। ফার্মস্টেতে আসার এটাই মজা, নানা রকম গাছপালা, ফল মূল, সবজি, সব কিছুরই চাষ দেখতে পারবেন। অর্গানিক ফার্মিং হয় এবং এখানের সবজি যেগুলো ওনারা খেতে দেন মূলত সবই কিন্তু এখানেই লোকালি সোর্সড আর কি, তাই খুব ফ্রেশও আছে জিনিসগুলো। সকালে ব্রেকফাস্ট সেরে নিয়ে আবারও আমাদের কলকাতা ফেরার পালা।
সকালে ব্রেকফাস্টে লুচি, তরকারি, সবজি আরও নানা রকম পদ ওনারা অ্যারেঞ্জ করে রেখেছিলেন। একদিন থাকা, খাওয়া এবং সমস্ত অভিজ্ঞতা মিলিয়ে এটুকু বলতে পারি, নূরপুর কুটুমবাড়িতে সত্যিই শান্তির ছোঁয়া পাবেন আপনারা। ফরেস্টে মোড়া এই জায়গাটি অনেক দিন মনে থেকে যাবে আমার গোটা পরিবারের। আমরা আবারও ফিরবো একসঙ্গে নতুন একটি জায়গার হদিশ নিয়ে। ততদিন আপনাদের কাছে ছুটি চেয়ে নিলাম। আপনারা অবশ্যই এই জায়গাটি ঘুরে আসতে পারেন। যোগাযোগের নাম্বার বারবার স্ক্রিনে ফ্ল্যাশ করে দিচ্ছি, এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান ফর প্রমোশনস অর এনি আদার এনকোয়ারিজ, আমার ইনস্টাগ্রামের আইডিটা আমি স্ক্রিনে ফ্ল্যাশ করে দিলাম, সেখানেই মেসেজ করতে পারেন। আমি অবশ্যই সময় করে আপনাদের উত্তর দেব। সবাই খুব ভালো থাকবেন, এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।